হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের সেশনে আমরা সরল সুদ কষার থিওরি আর কোষে দেখির 6টি অঙ্ক করেছিলাম। আজকে আমরা এই সরল সুদ কষার বাকি অঙ্কগুলি করার চেষ্টা করব, ঠিক আছে? আর এর আগের ভিডিওটা যারা আমার দেখোনি তারা জলদি জলদি দেখে নাও, আর যারা দেখেছো তারা কমেন্ট করো যে কোনো বুঝতে অসুবিধা হয়েছে কি না বা কতটা বুঝতে পেরেছো, সেটা আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? চলো আজকে আমরা কোষে দেখি 2-এর বাকি অঙ্কগুলো শেষ করার চেষ্টা করি। 7 নম্বর অঙ্ক কি বলেছে দেখি। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। আচ্ছা, এখানে দেখো সরল সুদের হারটা দেওয়া আছে আর কোনো আসল দেওয়া নেই, আর সুদটাও কিন্তু সরাসরি বলা নেই। শুধু বলেছে টাকাটা যে আসলটা জমা রেখেছি সেটা কত বছরে দ্বিগুণ হবে সেটা আমাদেরকে হিসাব করতে বলেছে, অর্থাৎ বছরটাও দেওয়া নেই এখানে। তাহলে এই অঙ্কটাতে আমাদেরকে শুধুমাত্র বার্ষিক সুদের হারটা বলে দিয়েছে, কোনো আসল বলেনি, আর সুদটাও সরাসরি বলেনি, শুধু সুদের আসলটা বলে দিয়েছে দ্বিগুণ হয়ে গেছে, আর সময়টাও আমাদেরকে বলে দেয়নি। সময়টা আমাদেরকে বের করতে হবে এখানে, ঠিক আছে? তো কীভাবে বের করব? আগের অঙ্কগুলোতে সব 3টে করে রাশি বলে দিচ্ছিল, আমরা একটা রাশি বের করছিলাম। এখানে তো শুধুমাত্র একটা রাশি বলে দিয়েছে আর সুদ আসলটা বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে কি করে বের করব দেখি, চলো। তো আমাদের আসল তো জানা নেই, তাহলে আসল আমরা ধরে নেব পি। ধরি আসল সমান পি টাকা, ঠিক আছে? আসল পি টাকা ধরে নিলাম। সময়টাও আমরা জানি না, কিন্তু এটাও ধরলাম। ধরি সময় সমান টি বছর, সময়টা টি বছর ধরে নিলাম। এবারে সুদের হার দেওয়া আছে, বার্ষিক সুদের হার R% সমান 6% বলা আছে, এটা বলে দিয়েছে, ঠিক আছে? আর সুদ আসল বলা আছে, সুদ আসল ওই যে বলেছে না দ্বিগুণ হবে মানে আসল য টাকা ছিল সেটা সুদ আসলে দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? তার মানে সুদ আসলে কত হবে? আসল যদি পি টাকা থাকে তাহলে সুদ আসল হবে 2p টাকা। 2p টাকা হলো। তাহলে আমাদের সুদ কত হবে? সুদ আই সমান কত হবে না, আমরা জানি সুদ আসল মানে কি, সুদ আছে প্লাস আসল আছে। তা আসল আমরা তো পি টাকা ধরেছি, আর তাহলে সুদ আসল হয়েছে 2p টাকা। তাহলে সুদ কত হবে? সুদ হবে 2p মাইনাস পি। 2p মাইনাস পি সমান পি টাকাই হবে, হয়ে গেল? 2p মাইনাস পি সমান পি টাকা হবে। তাহলে দেখো আমাদের আসল এখন পি টাকা আমরা ধরে নিয়েছি, সময় টি বছর, কারণ এটা আমাকে বের করতে হবে টিটা। সুদের হার 6% বলে দেওয়া আছে, আর সুদ বেরোলো পি টাকা। পি টাকা আসল ধরার জন্য সুদও হলো পি টাকা, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি বের করতে হবে না, এই সময়টা কত বছরে হয়েছে, এই দ্বিগুণ টাকাটা কত বছরে হয়েছে। তাহলে আমরা জানি কি, আমরা জানি আই সমান পি আর টি বাই 100, তাই না? এর আগের ভিডিওতে আমরা জেনেছি। এখান থেকে আমরা টি সমান কি পাবো? টি সমান পাবো আই ইন্টু 100 বাই পি আর, তাই তো? এটাও আগের ভিডিওতে বলা হয়েছে, যারা দেখোনি তারা দেখে নেবে। তো আই আমাদের কত না পি ইন্টু 100 বাই আসল পি, আর সুদের হার হচ্ছে আমাদের 6%, তাহলে 6 লিখবো, কারণ 100টা তো লেখা হয়ে গেছে আমাদের। তাহলে পি কেটে গেল, 2 দিয়ে কাটবে, 2 3 2 50, তাহলে কত পেলাম? 50/3 বছর। অর্থাৎ একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো 16 পূর্ণ 2/3 বছর।
ভাগটা বলে দেবো। 3 দিয়ে যদি 50-কে ভাগ করি, 3 1-কে 3, 2 শূন্যটা নামবে, 3 6 18, তাহলে 16/2/3 হলো, বোঝা গেল? তাহলে এই যে কোনো টাকা, যত টাকাই হোক সেটা দ্বিগুণ হতে গেলে ওই 6% সরল সুদের হারে তার সময় লাগবে 16/2/3 বছর। সে যত টাকায় হোক, 1 লাখ টাকা হলে সেটা 2 লাখ টাকা হতে 16/2/3 বছর এই 6% রেটে। যদি 50,000 হয় সেটাও 1 লাখ টাকা হতে 16/2/3 বছরই লাগবে এই 6% সরল সুদের হারে। বোঝা গেল? আশা করি বোঝা। 8 নম্বর অঙ্কে কি বলেছে দেখি আমরা। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? তাহলে 6 বছর ও 6 বছর আগে ধার করেছে, 6 বছর পর দেখছে যে ও যে সুদটা হয়েছে সেটা আসলের 3/8 অংশ। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? তাহলে এখানেও কিন্তু আসল বলে দেয়নি, তাহলে আসল আমাদের পি টাকা ধরে নেব। সময় বলেছে 6 বছর, 6 বছর ধরে চালিয়েছে, দিয়ে দেখছে যে সুদটা দিচ্ছে সেটা হচ্ছে আসলের 3/8 অংশ। বোঝা গেল? আসল যেটা তার 3/8 অংশ হচ্ছে সুদটা। তো তাহলে বার্ষিক সরল সুদের হার কত ছিল এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা ধরে নেব, আবার ধরি আসল, মান্নান মিয়ার আসল হচ্ছে পি টাকা, মান্নান মিয়ার আসল হলো পি টাকা, ঠিক আছে? সময়, এখানে সময় বলে দিয়েছে, সময় হচ্ছে 6 বছর, ঠিক আছে? সময় 6 বছর বলে দিয়েছে। সুদের হার অর্থাৎ বার্ষিক সুদের হার সেটা এখানে বলা নেই, এটাই বের করতে হবে আমাদের, আর পার্সেন্ট। তাহলে এটাকে ধরি সুদের হার ছিল আর পার্সেন্ট। আর সুদ কত? সুদ বলেছে যেটা আসল, যত আসল তার 3/8 অংশ, তাহলে পি ইন্টু 3/8 অংশ, অর্থাৎ 3p/8 টাকা হলো। তাহলে আমাদের বের করতে কি হবে না, এই যে সুদের হার কত ছিল, সুদের হারটা বের করতে হবে। তাহলে সুদের হার বের করার সূত্র কি? সেই একই সূত্র, I = PRT/100, তাহলে R সমান হবে I × 100/PT, ঠিক আছে? তাহলে আমরা জানি কি জানি, I সমান PRT/100, অতএব R সমান হবে I × 100/PR। তাহলে এখানে আমরা দেখো বসিয়ে দেবো, I কত না 3p/8, তাহলে 3pটাকে আমি উপরে লিখলাম আর 8টাকে নিচে বাড়ি দিয়ে করে দিলাম, ইন্টু p বসবে, আর সরি এটা t হবে, আচ্ছা এটা t হবে, ভুল লিখেছিলাম, t হবে। তাহলে t কত আমাদের 6 বছর লেখা হয়ে গেল। তো এখানে দেখো p কেটে যাবে, আর 3 1-কে 3, 3 2-এ 6, 2 1-কে 2, 2 50, 100, 2 4-এ 8, 2 25-এ 50, তাহলে পরে রইল কি না 25/4। 25/4-কে যদি আমরা পূর্ণে ভাঙি তাহলে 4 6 24, 6 পূর্ণ 1/4, 6 পূর্ণ 1/4% হবে আমাদের বার্ষিক সুদের হার। বোঝা গেল? দেখো এখানে পি ছিল আসল, যার জন্য সুদটাও পি এর ওপরই হয়েছে, যার জন্য এখানে পি ক্যান্সেল হয়ে গেল, শুধু পড়ে রইল কি আর সমান 25/4। 9 অঙ্কে কি বলেছে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়। আচ্ছা, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে
বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে যদি 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? এখানে দুটো জায়গা আছে, একটা কৃষি সমবায় সমিতি আর একটা হচ্ছে ব্যাংক। কৃষি সমবায় সমিতি সুদের হার দিচ্ছে 4%, আর ব্যাংক কিন্তু সুদের হার নিচ্ছে 7.4%। তাহলে দেখো তুমি তুদের হারটা কৃষি সমবায় সমিতির অনেক কম, তাহলে ওখানে নিশ্চয়ই কম সুদই দিতে হবে, আর ব্যাংকে তার তুলনায় অনেক বেশি সুদ দিতে হবে। তো কতটা বেশি বা কতটা কম সেটা আমরা দেখি করে। তাহলে আসল সমবায় সমিতির ক্ষেত্রে, সমবায় সমিতির ক্ষেত্রে আসল পি সমান 5,000 টাকা ধার নিয়েছে, সময় টি সমান 1 বছরে বের করতে বলেছে, তাহলে 1 বছর। সুদের হার, বার্ষিক সুদের হার i% সমান 4%। আচ্ছা, এটা R1 ধরি, ঠিক আছে, কারণ সমবায় সমিতির সুদের হার আর ব্যাংকের সুদের হার আলাদা, যেহেতু তাহলে R1 আর R2 করে লিখবো। তাহলে এখানে সুদ কত হবে? সুদটাকেও I1 ধরে নিলাম, তাহলে কত হবে? ঠিক আছে, তাহলে আমরা জানি কি, আমরা জানি I সমান P/R/T/100। যেহেতু I1 ধরেছি তাই I1 লিখেছি, আর এটা R1 লিখেছি, ঠিক আছে। 5,000 × 4 × 1/100 ক্যালকুলেশন করি। 0 0 কেটে দিলাম, তাহলে 50 × 4 কত হবে? 200 টাকা। বোঝা গেল? এটা বেরোলো সমবায় সমিতির ক্ষেত্রে সুদ কত লাগলো। এবার আমরা কি বের করবো? ব্যাংকে কত টাকা সুদ লাগে দেখি। এবার হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে বের করি। ব্যাংকের ক্ষেত্রে আসল আমাদের সেই একই টাকা, 5,000 টাকাই লাগবে। সময় টি সমানও 1 বছরই, কিন্তু সুদের হার, বার্ষিক যে সুদের হার, সেটা ব্যাংকে অনেক বেশি, ব্যাংকে 7.4%। তাহলে সুদও নিশ্চয়ই অনেকটাই বেশি দিতে হবে, তাই না? তাহলে সুদ I2 সমান কত এখানে? আচ্ছা, এটা R2 করে দিই। তাহলে এখানে আমরা জানি কি, আমরা জানি I সমান P/RT/100 বসিয়ে দিলাম। তাহলে পি মানে হচ্ছে 5,000 ইন্টু আর, এখানে 7.4%, আর টি আমাদের 1 বছর, নিচে 100। তাই এই দশমিকটাকে তুলে দিলে কি পাবো আমরা? নিচে 1, আর দশমিকের পর একটা ঘর বলে একটা শূন্য, ঠিক আছে। তাহলে 0 0 0 0 0 0 কেটে গেল। তো 4 5 20, হাতে 2, 5 7 35, আর 2 37। কত টাকা লাগলো? 370 টাকা, যেখানে সমবায় সমিতিতে লেগেছিল 200 টাকা। তাহলে কতটা বেশি লাগলো? তাহলে ব্যাংকে বেশি লাগছে, ব্যাংকে বেশি লাগবে, বেশি সুদ লাগবে, সমান I2 মাইনাস I1, অর্থাৎ 370 মাইনাস 200 টাকা, অর্থাৎ 170 টাকা আমাকে বেশি লাগবে। অথবা উল্টোটাও বলতে পারি, সমবায় সমিতিতে সুদ কম লাগবে সমান 170 টাকা। বোঝা গেল? 10-এর অঙ্কে কি বলেছে? 10-এর অঙ্কে বলেছে যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তাহলে বার্ষিক সুদের হার
কত হবে হিসাব করে লিখি। তো এখানে আসলটা 292 টাকা বলেছে, কিন্তু সময় আমাদের 1 বছর বলেনি, বলেছে 1 দিন, আর সুদটাও কিন্তু 5 পয়সা। তাহলে আমাদের কি করতে হবে, সময়টাকে আগে বছরে কনভার্ট করে নেব, কারণ বার্ষিক সুদের হার বের করতে বলেছে। এই সময়টাকে বছরে কনভার্ট করে নেব, আর এই যে সুদটা আছে সে 5 পয়সাটাকে সেটাকে টাকা করে নেব, কারণ আমাদের আসলটা টাকাতে আছে। তাহলে আসল এখানে কত, আসল পি সমান 292 টাকা, সময় টি সমান 1 দিন। তো আমরা জানি 1 বছরে 365 দিন হয়, তাহলে 1 দিনকে আমি যখন বছরে কনভার্ট করব, দিনকে যখন বছরে কনভার্ট করব তখন 365 দিয়ে ভাগ করব, তাহলে এটা বছর হয়ে যাবে। কারণ 1 বছরে 365 দিন হয়, দিন বছরের তুলনায় কম বা ছোট, তাই ভাগ করতে হবে। আর সুদ বলেছে, সুদ আই সমান বলেছে 5 পয়সা। এই পয়সাটাকেও টাকায় কনভার্ট করব। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে পয়সা থেকে টাকাতে যাচ্ছি, মানে ছোট থেকে বড়তে যাচ্ছি, তাহলে 100 দিয়ে ভাগ করে দেবো। হলো, বোঝা গেল? তাহলে আমাদের বের করতে হবে কি না, সুদের হার, বার্ষিক সুদের হার। ধরি বার্ষিক সুদের হার 8%। এই বার্ষিক সুদের হারটাকে আমাদেরকে বের করতে হবে। কত হবে, কি করে বের করবো বলো? কি আই সমান PRT বাই 100, অথবা বা আর সমান I ইন্টু 100 বাই PT, সেই সূত্র দিয়ে। তাহলে আমরা জানি I সমান PRT বাই 100 বা আর সমান হবে I ইন্টু 100 বাই PT। এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো, তাহলেই পেয়ে যাব। দেখো, বা আর সমান আই কত, আই হচ্ছে আমাদের 5/100, তাহলে 5টাকে উপরে লিখি, ইন্টু 100টাকে উপরেই লিখলাম, আর 5-এর নিচে যে 100 ছিল তাকে নিচে লিখে দিলাম। পি কত, 292, সেটাও লিখলাম। এবারে টি কত, টি হচ্ছে 1/365, তাহলে 1/365 নিচেও লিখতে পারি, অথবা 365কে উপরে লিখতে পারি। বুঝে গেল? তাহলে 100 এখানে কেটে গেল, আর এটা কত দিয়ে কাটবে, 73 দিয়ে। 73 4-এ 292, 73 5-এ 365 হলো। তাহলে পড়ে রইল কি, 5 5-এ 25 বাই 4, অর্থাৎ আবার পূর্ণ করলে 6 পূর্ণ 1-এর 4%। তাহলে বার্ষিক সুদের হার ছিল 6 পূর্ণ 1/4%। বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পারলাম। কি বলেছে, বলেছে বার্ষিক 8% সরল সুদে 600 টাকা কত বছরের সুদ হবে 168 টাকা। তাই কি করে বের করবো এটা, চলো দেখি। আমাদের আসল বলে দিয়েছে, আসল পি সমান বলে দিয়েছে 600 টাকা বলে দিয়েছে। সময়টা আমাকে এখানে বের করতে হবে। সময় সমান টি বছর, ধরি সময় সমান টি বছর। আচ্ছা, সুদের হার এখানে বলে দিয়েছে 8%, সুদের হারটা বলে দিয়েছে 8%। আচ্ছা, এরপরে সুদ আয় সমান কত বলে দিয়েছে না 168 টাকা হবে। আসল বলে দিয়েছে 600 টাকা, সময় বের করতে হবে, আর সুদের হার 8% বলে দিয়েছে, তাহলে আর সুদটাও বলে দিয়েছে 168 টাকা। তাহলে আমাদের বের করতে হবে শুধু সময়টা, টি সমান। তাহলে টি সমান কি হবে, I ইন্টু 100 বাই PR। আমরা সূত্র শিখে গেছি। তাহলে আমরা জানি
একবারই করে দিচ্ছি আমি, টি সমান আই ইন্টু 100 বাই পি আর। তাহলে আই কত, 168 ইন্টু 100 বাই 600 ইন্টু 8 বসিয়ে দিয়েছি মানগুলো। এবারে ক্যালকুলেশন, 0 0 0 0 কেটে গেল, 8 1 8, 8 2 16, 8 1 8। এবারে এটা 3 দিয়ে যাবে, 3 2 6, 3 7 21, অর্থাৎ কত হলো, 7/2 বছর। এটাকে পূর্ণ ভাঙলে 3 পূর্ণ 1 2 বছর হয়ে গেল। আমাদের কত বছর লাগবে জেনে গেলাম। কি বলেছে, বলছে যে বার্ষিক 10% সরল সুদের হারে 800 টাকা জমা দিয়েছে, দিয়ে ব্যাংক থেকে 1200 টাকা পেয়েছে। তাহলে কত বছরের জন্য ওই টাকাটা রেখেছিল? ঠিক আছে, তো দেখি। এখানে আমাদের আসল 800 টাকা বলে দিয়েছে, আর ও ফেরত পেয়েছে কত, 1200 টাকা। তার মানে সুদ আসল পাচ্ছে, আসলটা প্লাস সুদটা একসাথে পাচ্ছে 1200 টাকা। তাহলে সুদ কত হবে আমার, 1200 থেকে 800 বাদ 400 টাকা, 400 টাকা সুদ। এবারে সুদের হার কত ছিল, 10%। তাহলে সে কত বছরের জন্য টাকাটা রেখেছে দেখি। আসল পি সমান 800 টাকা, সময় জানি না, টি বছর ধরে নিলাম। সুদের হার, সুদের হার বলেছে 10%, আর পার্সেন্ট সমান 10%। আর সুদ আসল বলে দেওয়া আছে, সুদ আসলে সে টাকা ফেরত পেল 1200 টাকা। তাহলে সুদ কত, সুদ আই সমান 1200 বিয়োগ 800 সমান 400 টাকা। 400 টাকা সে সুদ পেয়েছে। তাহলে আমাদের তিনটে বলেই দেওয়া আছে, আসল, সুদের হার আর সুদ বলেই দেওয়া আছে। আমাদের শুধু বের করতে হবে সময়, কত বছর সময় লেগেছে। আমরা সূত্র জানি, আমরা জানি, একবারই করছি, টি সমান আই ইন্টু 100 বাই পি আর। বসিয়ে দিলাম, আই সমান পি আর টি বাই 100 থেকে এসছে, বুঝতে পেরেছো? তাহলে আই কত, 400 ইন্টু 100 বাই 800 ইন্টু 10 বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করি, 1 2 1 2 1 1 কেটে গেল, 4 1 4, 4 2 8, 2 5 10। তাহলে কত হলো, 5। তাহলে 5 বছরের জন্য সে টাকাটা রেখেছে, বুঝতে পারলাম।